বাপ যদি তোমার ওয়াহাবি হয়, বাপ যদি তোমার কাদিয়ানি হয়, বাপ যদি শিবির জামাতে ইসলামী হয়, বাপ যদি তাবলিগিওয়ালা হয়, বাপের সঙ্গে সম্পর্ক রাখা হারাম। কুরআন আমার হাতে, আমি তো পারলাম না, দুঃখ আমার অন্তরে পারলাম না। সামরিক কোর্টে আমারে গভর্নরে কয়, এই রেজভি সাহেব কইলেন কি? পয়গম্বরের মতোই কইলে ইমান যাইব গা? আমি বলে হ, নবী মানার নামই ইমান, না মানার নামই বেঈমান। কেমনে শুনেন, দলিল বয়ান করতে শুরু করলাম যে আমি পয়গম্বরের মতো, মতই রে ছাড়িয়ে দিলাম, মতো আমি পয়গম্বরের মতো, আমি পয়গম্বর, পয়গম্বরও পয়গম্বর, আমি পয়গম্বর, পয়গম্বরও পয়গম্বর। এখন আমি তিনির মতো, তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর, এক অন্যের মতো, এত সন্দেহ নাই, আমি মান্য নিলাম। আমি পয়গম্বর হইলে সেই পয়গম্বরের মতো হইলাম, দুইজন পয়গম্বর। নবীজি বলেন, আনা ফাতিমুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহ কয় খাতামুন নবীন, আপনি শেষ নবী। নাবি উনিসিম, আলেম ভাইও নাবি উনিসিম, ইসিম যখন বহু বচন হয়, ইয়ানুর দ্বারা আলিফ লাম দাখিল হয়, ইস্তিগরাকের মানে হয় যত নবী আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীগণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি শেষ নবী, তিনির পরে আর নবী হইবে না। যদি ইশারাতান কেউ নবুয়তের দাবি করে কাফের, যেমন কাদিয়ানি। এখন আমি নবী, তিনিও নবী, মতো মতো হয়ে গেলাম। আমি নবী যদি হইলাম, তা হইলে নবীজি বলছেন যে আমার পরে আর নবী হবে না, আল্লাহও বলছে। এখন আমি নবুয়তের দাবি করে কি হয়েছি? দাজ্জাল। নবীজি বলছেন 30 জন দাজ্জাল হইব আখিরি জামানায়, 30 জনে নবুয়তের দাবি করার পরে কিয়ামত হবে। এই যে একজন আমি নবুয়তের দাবি করলাম, আমি নবী, তিনিও নবী, কাজেই আমি তিনির মতো। আর যদি আমি নবী না, তিনি নবী তার মতো না। আমি নবী না, তিনি মতো, তিনি নবী আর মতো রইলাম না, আমি তিনির মতো হইলাম না। তিনি নবী, আমি নবী না, মতো আর না। এটা ইসলামিক ল। মতো শব্দ বলা যায় না। মনে মনে গুঞ্জুরতেছেন, ও রেজবি, কুরআনে আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কইয়া দিছে নবীজিকে, হে নবী আপনি বলেন, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করিয়া বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমরার মতো মানুষ। এই তো মতো আছে, এই তো কোরআনে মতো আছে রেজবি। বাহ বাহ, কি সুন্দর দলিল। আগে শুনো, দলিল তো দিছই, আগে শুনো। নবীজিকে আমাদের মতো মানুষ প্রমাণ করার জন্য এই আয়াত পড়া মাত্রই কাফের। জানো না? আবাসা ওয়া তাওয়াল্লা কুরআন না? কুরআন কি না? হযরত উমরের যুগে এক ব্যক্তি আবাসা ওয়া তাওয়াল্লা কুরআন নামাজে রাকাতে রাকাতে পড়তো। কেন? মুক্তাদিরা যেন বুঝে যে নবীর সম্মান খুব কম।
হযরতে উমর ইমাম সাহেবরে ডাক্কে আইনা তোর বাড়িটা লইয়া একটা কূপ দিয়া কাল্লা 2 খণ্ড কুরআন পড়ছে। তোমরা নবীর শান গাঠাইবার উদ্দেশ্যে যদি আনা বাশারুম মিসলুকুম কও, কাতলের উপযোগী এবং বেঈমান কাফের। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর যদি এখন বইসি করতাম যাই, এই সারা রাত আগামী দিন সারা দিন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার অহংকার না, আল্লাহর শুকরিয়া। তবে মুক্তাসর করতে কুল আমের আল্লাহ মামুর রাসূলুল্লাহ। আলেম ভাইও কুল আমের আল্লাহ মামুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে বলেন, ওগো নবী তুমি বলো। আল্লাহ কারে কয়? কারে কয়? নবীজিকে, ওগো নবী তুমি বলো। মামুর আল্লাহ তো আমের আদেশ দাতা, আদেশ কারে করছে? নবীজিকে। নবী তুমি বলো। ইন্নামা কুলের পরে শব্দটা কি? ইন্নামা। ইন্নামা কলেমায়ে হাসার, হাসারে এজাফি। কি অর্থ? একমাত্র। ইন্নামার অর্থ কি? হাসার, হাসার